আমাদের গাজীপুরের মধ্যে কিছু ব্লগার আছে যারা সামান্য স্ট্রিট ফুডকে এমনভাবে দেখায়, এমনভাবে দেখায় মনে হবে যে ওই 30 টাকার হালিম খাওয়ার জন্য আমার এখন 400 টাকা 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওইখানে যাইতেই হবে। আসলে দেখবেন ওই এলাকার মানুষটার দিকে তাকায়ও না, সে যাইতেছিল, দেখতেছিল, ভিডিও করে ছেড়ে দিছে। ভাই, স্ট্রিট ফুডকে স্ট্রিট ফুড বলেই তোমরা পরিচয় করাও, এলাকার ফেমাস, এলাকার এই সেই অমুক তমুক, কেন রে ভাই, কি দরকার আছে? ভালো কাজ করেন না এমন নাই, যেমন রমিন ভাই আছে, খলিল ভাই আছে, আশিক আছে, ওরা বেশ ভালো কন্টেন্ট বানায়, বেশ ভালো, দেখতেও ভালো লাগে। এগুলা গাজীপুরের মধ্যে বিভিন্ন জায়গা ওরা তুলে ধরে, বিভিন্ন শোরুমের অ্যাড দেয়, এতে করে উপকার হয়। কিন্তু ভাই, এই যে কিছু কিছু ব্লগার আছে যারা রাস্তার জিনিস দেখায়, হ্যাঁ রাস্তার জিনিস দেখাবে না, তাহলে রাস্তার জিনিস স্ট্রিট ফুড বলেই পরিচয় করায় দেখ। কিছু সামান্য কিছু জিনিস এমনভাবে দেখায় যে আপনার পকেটে যদি থাকে 40 টাকা আপনাকে আসতেই হবে। হ্যাঁ, এখন আপনারা বলতেই পারেন আপনাকে আসতে বলছে দেখে কি আপনার আসতে হবে? না ভাই, সামান্য জিনিসটাকে সামান্যভাবেই দেখানো উচিত। ওই লাইট সাইন এডিটিং কইরা AI দিয়া একদম বেকাচকা বানায় দেখানোর কোনো কিছু নাই আসলে। আজকে রান্না করছিলাম করলা ভাজি, চিকেন, তারপর হচ্ছে বেগুন দিয়া শুটকি, তারপর হচ্ছে ভাত পুইরা ফেলছি। দেখেন আমি কত বড় আকাইমা, আমি নিজে হচ্ছি এক আকাইমা আর মানুষের কাজের ভুল ধরি। এইটাই কিন্তু আমরা করি, যে আমরা নিজেরা কিছু পারি না, কিন্তু আমরা মানুষের কাজের ভুল ঠিকই ধরতে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে হচ্ছে কপিবাজদের নিয়ে কিছু বলবো, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আসলে আপনাকে কপি করে কিন্তু আপনার সাফল্য মেনে নিতে পারে না, এমন দেখবেন কিছু মানুষ আছে। কপি করতেই পারে, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেই, ভিউ 100 হোক আর 1000 হোক আর 10 লাখ হোক আর 10 মিলিয়ন হোক, যাই হোক না কেন, আমাদেরকে মানুষ কপি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে কপি করবে, কিন্তু আমার সাফল্য মেনে নিতে পারবে না, আমার ভালো কোনো কিছু ভালো দেখতে পারবে না। এইসব দেখবেন, যেমন আপনি ভালো পোশাক পরছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, লাইফস্টাইল কেমন, আপনি কি করতে পছন্দ করেন, সব জিনিস তারা নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে, কপি করবে। আসলে কপি করা খারাপ কিছু না, ভালোবাসে, পছন্দ করে, বিধায় কপি করে। দেখবেন আপনাকে ফলো করে, আপনাকে অনুকরণ করে, তারপরেও দেখবেন মানুষগুলো আপনার সাফল্য মেনে নিতে পারে না, আপনার ভালো থাকাটা মেনে নিতে পারে না। আপনার ভালো থাকার বদলে, আপনার সফলতায় প্রশংসা করার বদলে আপনার পেছনে কুৎসারটায় বদনাম করে। এই মানুষগুলো যদি আপনার আশেপাশে থাকে, তাহলে সে বুঝে নেবেন সে আপনাকে হিংসে করে। হিংসা সে জ্বলে পুড়ে একদম মরিচ ভর্তা হয়ে যায়। জীবন এতটাই অনিশ্চিত আমাদের যে দেখবেন কার সাথে শেষ দেখা হয়ে যায়, কখন কার সাথে কার শেষ দেখা, এটা বুঝতে পারবেন না। দেখবেন রাস্তায় দেখা হয়েছে, বাসায় যাওয়ার আগে হয় আপনার কিছু হয়ে গেছে, নাহলে সেই লোকটা মারা গেছে। এরকম কিন্তু অনেক হয়, আমার সাথে অনেক হয়েছে। তো দেখা যায় মানুষ হাতের নাগালের বাইরে চলে যায় কখন কিছু বুঝে ওঠার আগেই। তো সামান্য একটা ফেসবুক পোস্ট দিলে সেটাও কপি করে মানুষ। ভাই, তুই ফেসবুক পোস্ট শেয়ার দিবি, আগে দে, আমি দেওয়ার পরেই কেন তোর দিতে হবে? আমি কেন কোনো ড্রেস পরে দিলে সেটাই তোর পরতে হবে? কোনো কিছু করতে হলে, বিশেষ করে বাচ্চাদের কিছু কিনে দিলে সেটাও কিনতে হবে, এমন দেখবেন আশেপাশে কিছু মানুষ আছে, এবং সেটার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে ওঠে তারা। এতে করে কিন্তু বাচ্চারাও ভালো কিছু শিখছে না। আর কপি করা, ফলো করা আর হিংসে করা, এই তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন কেউ আপনাকে হিংসে করবে, তখন বুঝে নেবেন তার বদনজরও কিন্তু আপনার জীবনে লেগে যাবে। তবে আপনাদের একটা সিক্রেট বলি, আপনাদেরকে আমি এত কথা বলি, এত জ্ঞান দেই, কিন্তু আমি নিজের জীবনে এক কলা বাস খেয়ে বসে থাকি। বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে, যাদের সাথে মিশি, মন খুলে মিশি, কথা বলি, তারাই আমার এক কলা বাস দিয়ে বসা করায় রাখে।